22 গজে ব্যাটের সেই পরিচিত দাপট নেই টাইমিংয়ের সেই পুরনো জাদু। 5 ম্যাচে মাত্র 63 রান। পরিসংখ্যানটা যেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের নামের পাশে বড্ড বেমানান। যখন চারদিকে তার ফর্ম নিয়ে সমালোচনার গুঞ্জন, ঠিক তখনই নিজের নেতৃত্বের মুকুটে সাফল্যের পালক যোগ করে সেই সব আলোচনাকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ঋতুরাজ। কেকেআরকে 32 রানে ধসিয়ে টানা 2 জয় নিয়ে জয়ের ধারায় ফিরল গায়কোয়াড়ের দল। ম্যাচ শেষে ঋতুরাজের কণ্ঠে ঝরে পড়ল সেই চিরাচরিত লড়াইয়ের সুর। নিজের রান খরা নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়ে তিনি বলেন, ব্যাটিং করার সময় ফর্মের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলা কঠিন হয়ে যাচ্ছিল। এটা কিছুটা হলেও আমাকে চাপে ফেলছিল। তবে ব্যক্তিগত ব্যর্থতাকে ছাপিয়ে দলের জয়কেই বড় করে দেখছেন এই তরুণ অধিনায়ক। গত ম্যাচের জয়ের পর থেকে কিছুটা নির্ভার অনুভব করা ঋতুরাজ মনে করেন, বড় কোনো ইনিংস এখন সময়ের ব্যাপার মাত্র। তার ভাষায়, একটা বড় ইনিংস খুব কাছেই আছে। দলের অন্য ছেলেরা যখন আমার অভাবটা পুষিয়ে দিচ্ছে, তখন আমার কাজ হলো পরিস্থিতি অনুযায়ী দলকে এগিয়ে নেওয়া। ম্যাচের শুরুতে সিএসকে লক্ষ্য 220 রানের পাহাড় ছোঁয়া থাকলেও পরিবর্তিত পিচ কন্ডিশনে 192 রানকেই জয়ের জন্য যথেষ্ট মনে করেছিলেন অধিনায়ক। সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছেন বোলাররা, বিশেষ করে নূর আহমেদের স্পিন বিষে কেকেআরের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শিশির আর আর্দ্রতাকে জয় করে নূরের এই লড়াকু পারফরমেন্সই মূলত জয়ের ভিত করে দেয়। চেন্নাইয়ের এই জয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যক্তিগত রান খরা হয়তো ক্ষণিকের জন্য আড়ালে ঢাকা পড়েছে, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বড্ড ধূসর। দল জিতেছে ঠিকই, কিন্তু সিএসকে সমর্থকদের চোখে এখনও তৃষ্ণার্ত হাহাকার। কবে দেখা মিলবে সেই চেনা ঋতুরাজের? রবিউল ইসলাম রানী, খেলা 71।